আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, গতকালকে রাত্রে থেকে আপনারা জানেন যে বিশাল একটা দুঃসংবাদ আমাদের ইয়েমেনের যারা বীর আছেন তাদের লম্বা একটা সময় লোহিত সাগরে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যে ইসরায়েলকে ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য, আর পাশাপাশি আমাদের ওই ভূমিতে আমাদের বীরদেরকে কিছুটা ব্যাকআপ করার জন্য সমুদ্রপথ দিয়া আপনার ইসরায়েলকে অনেকটা সাইজ করার চেষ্টা করছে। কিন্তু ইসরায়েলের আব্বা এবং আম্মা মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য দিন শেষে ইসরায়েলের পক্ষে এসে ওপেন খুল্লা একটা স্বাধীন রাষ্ট্রে তারা যেই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, সেখানে আমাদের দিন শেষে যেই ঘটনা ঘটতে যাচ্ছে বড় আকারের, বাট আমি যেটা আশা করছিলাম, যেটার জন্য বসেছিলাম, আলহামদুলিল্লাহ ইরান তাদের নিজেদের অবস্থান তৈরি করেছে। যদিও আমরা জানি যে এই বীরগুরদের পেছনে বেসিক্যালি ইরানই কাজ করছে, বাট অফিসিয়ালি এটার কোনো প্রমাণ টমান না থাকলেও রাষ্ট্র টু রাষ্ট্র হিসেবে ইরান তাদের ভূমিকা আজকে প্রকাশ করেছে। গতকালকে আপনার ইয়েমেনের উত্তর এবং পশ্চিমে আনসারুল্লাহর অন্তত 12টি ঘাঁটিতে হামলা চালিয়েছে আপনার এই ইঙ্গো মার্কিন বাহিনী। ইয়েমেনের প্রতিরোধ ফ্রন্টের ঘোষণার অনুযায়ী সানআ, আল হুদাইদা, সাদা এবং জুমার শহরে বিভিন্ন জায়গায় এই হামলা চালিয়েছে। আর এই হামলার পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়েমেনে ইঙ্গো মার্কিন সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নাসির কানিয়ানি এই হামলাকে স্বেচ্ছাচারী পদক্ষেপ, ইয়েমেনের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক বিধিবিধানের সুস্পষ্ট লঙ্ঘন হিসাবেই ঘোষণা দিয়েছে। তিনি বলছেন যে এই হামলা এই অঞ্চলে নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করা ছাড়া আর কোনো ফল বয়ে আনবে না। একদিকে আপনার ফিলিদেরকে গণহত্যা করতে ইসরায়েলকে আমেরিকা এবং ব্রিটেন যেভাবে সহযোগিতা করছে, এই সহযোগিতাটা আরও বড় আকারে ধারণ করানোর জন্য বিশ্বশক্তির দৃষ্টি এই সাইডে করার জন্য আসলে এই হামলাটা শুরু করা হয়েছে। কারণ এখন সবার কনসেন্ট্রেশনটা এদিকে চলে আসবে, আর ওই দিক দিয়া ইসরায়েল আস্তে ধীরে ঘটনা ঘটাইতে থাকবে, গণমাধ্যমে নিউজগুলো কমে যাবে, বিশ্ব মিডিয়ার চোখ চলে আসবে এদিকে, আর ওই দিক দিয়ে ইসরায়েলিরা বীরদের হয়তো শেষ করে ফেলবে। কিন্তু আমরা সচেতন আছি, সজাগ আছি, আমি আপনাদেরকে আপডেট জানাবো। দর্শক, ইরান তাদের যে স্পষ্ট বক্তব্য দিয়েছে, IRGCর যিনি প্রধান আছেন এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, তিনি বলছেন যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ইঙ্গো মার্কিন বাহিনীর এই হামলাকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ইয়েমেনের যে অবস্থান, ইরানের সাথে যদি অনেক দূরত্ব আছে, বাট আমরা জানি যে এই বীরদের টিমটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে সৌদিপন্থী আর একটা হচ্ছে ইরানপন্থী। আর আমেরিকা এবং যুক্তরাজ্যের বক্তব্য যে সাগরপথকে ক্লিয়ার রাখতে এটা করতে হবে। তা আমাদের কথা হলো, তোরা যদি সাগরপথকে ক্লিয়ার রাখবি ভালো কথা, কিন্তু তার মানে একটা রাষ্ট্রের উপর এইভাবে নগ্ন হামলার কোনো সুযোগ আছে কিনা। এখন ইরান কিভাবে সহযোগিতা করবে? এখন পর্যন্ত সিস্টেমটা হচ্ছে ইরান গোপনে আপনার ইয়েমেনকে সকল ধরনের ইকুইপমেন্ট, মেশিনারিজ কিন্তু দিয়ে রাখছে, এরপরেও গোপনে সহযোগিতা পাঠাবে, বাট অন স্ক্রিনে হয়তো সরাসরি একটা সেনাবাহিনী পাঠাবে কিনা আমি এখনও জানি না, বা IRGCর স্পেশাল কোনো টিম আপনার মাঠে নামবে কিনা সেটাও আমরা জানি না, অথবা আমেরিকার এই যুদ্ধ বিমানগুলো থেকে বাঁচানোর জন্য ইয়েমেনকে কোনো সামরিক সহযোগিতা অথবা কোনো প্রতিরক্ষা সিস্টেম দেবে কিনা, অথবা আমেরিকার বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধে নামবে কিনা সেইটাই ইরান স্পষ্ট না করলেও ইরান বলছে এই হামলা যদি বন্ধ না হয় অতি শীঘ্রই মধ্যপ্রাচ্যে নতুন জোটের আবির্ভাব ঘটবে। এখন মধ্যপ্রাচ্যের জোট যদি আমরা ভাবি, সৌদি তো ধরেন ঘুমাই গেছে, বাহরাইন এই হামলাতে কানেক্টেড আছে, তাহলে আর বাকি আছে কি ইরান। এখন ইরান আর ধরেন সিরিয়া, ইরাক, তাদের হয়তো একটা টিম কোথাও না কোথাও মুভমেন্ট করার কিন্তু সুযোগ আছে। অপরদিকে ইরাকের সাথেও কিন্তু মার্কিনীদের একটা যুদ্ধমুখী ভাব সেনাবাহিনীকে সরানো নিয়ে। তবে ইয়েমেন কি বলছে? ইয়েমেন বলছে আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে ইয়েমেন যদি একা লড়াই করতে যায় তাহলে কিন্তু ইয়েমেনের পরিণতিও ইরাকের মতন হয়ে যাবে, আফগানিস্তানের মতন হবে। এখন দেখা যাক আমাদের আরব বিশ্বগুলো কি ভূমিকা নেয়, বাট ইরান যেহেতু মাঠে আসছে, বিবৃতি দিচ্ছে, কোথাও না কোথাও তারা তাদের অবস্থান প্রকাশ করেছে যে তারা ইয়েমেনের পক্ষে আছে। বাকি আরব রাষ্ট্রগুলো কি বলে সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।